সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে স্বপ্নজয়ী পাঠশালা। সমাজের পিছিয়ে পড়া দরিদ্র ও প্রতিবন্ধী শিশুদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে এ উদ্যোগটি স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে। এমন দৃশ্য দেখা যায় মুন্সিগঞ্জ সদর উপজেলার মীর কাদিম পৌরসভার তিলোর ধরচর মুসলিম নগরী এলাকায় আশ্রয়ন প্রকল্পের পাশে। স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ২০২৪ সালের ১১ অক্টোবর একটি ছোট ভাড়া ঘরে পাঠশালাটির কার্যক্রম শুরু হয়। বর্তমানে এখানে ৫ জন শিক্ষক শিক্ষিকা স্বেচ্ছাশ্রমে ৪৫ জনের বেশি শিক্ষার্থীকে নিয়মিত পাঠদান করাচ্ছেন। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে পাঠদান কার্যক্রম। পাঠ্য বইয়ের পাশাপাশি শিশুদের নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ সম্পর্কেও শিক্ষা দেওয়া হয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে প্রতিষ্ঠানটি নানা সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হচ্ছে। একটি মাত্র কক্ষে পাঠদান চলায় স্থান সংকুলনের কারণে ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থীকে ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না। শিক্ষিকা সাদিয়া আক্তার প্রভা জানান, জায়গা ও শ্রেণীকক্ষের অভাবেই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রয়োজনীয় সহায়তা পেলে আরও অনেক শিক্ষার্থীকে এই উদ্যোগে আনা সম্ভব হবে। অসহায়, দরিদ্র এবং দুস্থ বাচ্চাদের নিয়ে আমরা এখানে স্কুল চালু করেছি। আমাদের প্রতিষ্ঠানে অনেক প্রতিবন্ধী বাচ্চা আছে, এমন দরিদ্র ঘরের বাচ্চা আছে যারা ৩ বেলা ঠিকমতো খাবারও খেতে পারে না। তো সেই ধরনের বাচ্চা নিয়ে আমরা এখানে কাজ করছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসন যেন তার জায়গা থেকে আমাদের স্কুলের পাশে দাঁড়ায়। যেহেতু আমাদের স্কুলটা ক্ষুদ্র পরিসরে চালু হয়েছে, এখানে অল্প জায়গা, আমাদের অনেক বাচ্চারা ভর্তি হতে চাচ্ছে, আমরা তাদের ভর্তি নিতে পারছি না। যদি প্রশাসন আমাদের পাশে দাঁড়ায় এবং একটা স্কুলের জন্য জায়গার বরাদ্দ করে দেন, তাহলে এই বাচ্চাদের নিয়ে আমরা স্কুলটা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। কোনো শিশুই যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই ধারণা থেকে এই স্কুলটি প্রতিষ্ঠা করা হয় বলে জানান স্কুলের পরিচালক। সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতা পেলে এই কার্যক্রম আরও বাড়ানো সম্ভব হবে বলে বিশ্বাস স্কুলের পরিচালকদের। আমাদের স্কুলের জন্য একটি জায়গা এবং একটি স্কুল যদি আমাদের সরকার যদি একটু বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করে, তাহলে আমি আশাবাদী আমাদের কার্যক্রম, বিশেষ করে শিক্ষা কার্যক্রম আরো মান ডেভেলপ হবে এবং আমরা আরো বাচ্চাদের নিয়ে, সুবিধা বঞ্চিত বাচ্চাদের নিয়ে আমরা কার্যক্রম করতে পারবো। স্থানীয়দের মতে, দরিদ্র ও পারিবারিক সমস্যার কারণে এলাকার অনেক শিশুই নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না। তাদের জন্য স্বপ্নজয়ী পাঠশালা একটি আশার আলো হয়ে উঠেছে। এই ছোট উদ্যোগটি ভবিষ্যতে আরো বড় পরিসরে বিস্তৃত হবে বলে আশা করছেন এলাকাবাসীরা। তাদের প্রত্যাশা, সরকার ও সমাজের বিত্তবান মানুষ স্কুলটির সার্বিক উন্নয়নে এগিয়ে আসবে। স্কুলটির নিজস্ব জমিতে ও নিজস্ব ভবন কিংবা টিনের ঘরে পাঠদান করবে। স্বপ্নজয়ী পাঠশালার আলোয় আলোকিত হবে মুসলিমনগর সহ আশেপাশে সুবিধাবঞ্চিত শিশুরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।